ইহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম তিনি বলেন, ক্বালা আন্না ইহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এই যে জনপদ, এই জনপদের সকল বাড়িঘর যত মানুষ আছে সকল মানুষেরা ধ্বংস হয়ে গেছে। বাড়িঘর আর মানুষেরা মাটির সাথে মিশে গেছে। এই সকল লোকগুলাকে আল্লাহ তাআলা আবার কিভাবে জীবিত করবে? ওনার দিলের কেমনে আল্লাহ আবার জীবিত করবে বলেন তো? আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, আবার পুনরায় আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করার ক্ষমতা রাখে কিনা? নাই। রাখে কিনা? চিল্লায় বলেন রাখে। এই আল্লাহ তাআলা যে আমাদেরকে মাটির সাথে মিশে যাওয়ার পরে আবার আমাদেরকে জীবিত করার ক্ষমতা রাখেন, এটা আল্লাহ দুনিয়াতে নগদ দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বুঝাইছেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। সূরা বাকারার 259 এবং 260 নম্বর আয়াত, এই দুটো আয়াতে আল্লাহ তাআলা দুটো দৃষ্টান্ত দিয়েছেন। একটা আল্লাহর নবী উযাইর আলাইহিস সালামের, আর একটা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের। এই দুই নবীর দুইটি দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝায় দিয়েছে, মরে যাওয়ার পরে মাটির সাথে মিশে যাওয়ার পরেও আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে ওইখান থেকে আবার জীবিত করার ক্ষমতা রাখে। চিল্লায় এখন আল্লাহু আকবার। সূরা বাকারার 259 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আসছে আল্লাহর নবী ছিলেন উযাইর আলাইহিস সালাম। তার নাম কি বলেন? উযাইর। তো তিনি একটা গাধা নিয়ে, একটা ঘোড়া কিংবা গাধা নিয়ে, আর সাথে কিছু ফল আর পানি নিয়ে উনি সফরে বের হয়েছেন। হাঁটতে হাঁটতে এমন একটা জনপদে পৌঁছে গেছেন। ওই জনপদটা হলো অভিশপ্ত জনপদ। ওই জনপদের যত মানুষ ছিল, বাড়িঘর ছিল, সবগুলাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। চিল্লায় এখন নাউযুবিল্লাহ। সবগুলাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। মানুষগুলা মাটির সাথে মরে পচে গলে মিশে গেছে। এই জিনিসটা দেখার পরে আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম মনে মনে বলতেছেন, ক্বালা আন্না ইহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম তিনি বলেন, ক্বালা আন্না ইহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এই যে জনপদ, এই জনপদের সকল বাড়িঘর যত মানুষ আছে সকল মানুষেরা ধ্বংস হয়ে গেছে। বাড়িঘর আর মানুষেরা মাটির সাথে মিশে গেছে। এই সকল লোকগুলাকে আল্লাহ তাআলা আবার কিভাবে জীবিত করবে? ওনার দিলের কেমনে আল্লাহ আবার জীবিত করবে? সব তো মিশে গেছে। ওনার দিলের ভিতরে একটা আকুতি। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম মনে মনে যখন এরকম জল্পনা আর কল্পনা করতেছেন, আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, উযাইর, উযাইর রে, তোমার কি বিশ্বাস হয় না মানুষ যদি মরে মাটির সাথে মিশে যায় আবার আমি পুনরায় জিন্দা করতে পারবো? উযাইর পয়গম্বর বলে, হ্যাঁ মালিক, হ্যাঁ আপনি অবশ্যই জিন্দা করতে পারেন। এই কথার উপরে আমার শতভাগ বিশ্বাস আছে, 16 আনা বিশ্বাস আছে। কিন্তু এরকম কথা তুমি কেন বললে? আল্লাহর নবী
উযাইর আলাইহিস সালাম বলে রব্বে কারীম তুমি একটা বার যদি আমাকে দেখাইতা তুমি কেমন করে আবার এইগুলাকে জিন্দা করে ময়দানে মাশরে দাঁড় করাইবা ওইটা একটা বার যদি দেখতে পারতাম আমি উযাইর আলাইহিস সালামের কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আল্লাহু আকবার। কলিজাটা ঠান্ডা হতো, অন্তরের প্রশান্তির জন্য দেখতে চায়। আল্লাহ তাআলা বলেন উযাইর, উযাইর রে এই জায়গার মধ্যে তোমার ঘোড়াটা বাঁধিয়া নাও, তোমার ফল আর পানিটা এক পাশে রেখে দাও, এই জায়গায় তুমি শুয়া পড়ো, এই জায়গার মধ্যে তুমি ঘুমায়া যাও। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে শুয়ে পড়ছেন। আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে ঘুম দিয়া দিছে। এক ঘুমে উযাইর আলাইহিস সালাম 100 বছর কাটায়া দিছেন। আল্লাহু আকবার। 100 বছর কাটায়া দিছেন। আমাতাহুল্লাহু মিআতা আম সুম্মা বাআসাহু। এক ঘুমে 100 বছর কাটায়া দিছে। 100 বছর ঘুম থেকে ওঠার পরে আল্লাহ তাআলা বললেন ক্বালাম লাবিস্তা, এই উযাইর কতদিন ঘুমাইলা, এইভাবে কতদিন কাটাইলা? উযাইর আলাইহিস সালাম বলেন ক্বালা লাবিস্তু ইয়াওমা আও বা'দা ইয়াওম। উযাইর আলাইহিস সালাম বলে রব্বে কারীম আমি একদিন আও বা'দা ইয়াওম কিংবা একদিনের কম আমি এই জায়গার মধ্যে ঘুমাইছি। উযাইর নবী বলে যে রব্বে কারীম আমি একদিন অথবা একদিনের কম আও বা'দা ইয়াওম অথবা একদিনের কম আমি এখানে ঘুমাইছি। আল্লাহ তাআলা বলে না, ক্বালা বাল বরং তুমি এখানে একদিন কিংবা একদিনের কম নয়, তুমি এই জায়গার মধ্যে এক ঘুমায় 100 বছর কাটায় দিছো। চিল্লা এখন আল্লাহু আকবার। 100 বছর তুমি কাটায় দিছো। সূরা বাকারার 259 নম্বর আয়াত। তুমি 100 বছর ঘুমাইছো। তারপরে আল্লাহ তাআলা বললেন উযাইর তুমি তোমার খাবারের দিকে তাকায় দেখো, এই যে থলিটা, থলির ভিতরে কি আছে? বলে ফল আছে আর পানি আছে। আল্লাহ বলে উনজুর তুআমিক, ওই ফলের দিকে নজর করে তাকাও আর পানির দিকে নজর করে তাকাও। তোমার ফল আর পানি পচে গিয়েছে না এখনো ঠিক আছে? উযাইর আলাইহিস সালাম তাকা দেখেন 100 বছর পর ফল ওই যে যেদিন ঘুমাইছে ওই দিন যেমন ছিল রে, 100 বছর পরেও ফলগুলো ওই রকম টাটকা আছে। আল্লাহু আকবার। আল্লাহ বলে তোমার গাদার দিকে তাকাও, গাদার দিকে তাকায় দেখে যে জায়গার মধ্যে গাদাটা বেঁধে রেখেছিল ওই জায়গার মধ্যে গাদা মরে পচে তার হাড্ডি গুলো মাটির সাথে মিশে গেছে। আল্লাহু আকবার। ব্যাপারটা কেমন? 100 বছর ঘুমাইছে, 100 বছর ঘুম থেকে ওঠার পরে দেখে ফলও আগের মতো আছে, পানিও আগের মতো আছে, কিন্তু গাদা আগের মতো নাই, মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে। আপনারা বলেন তো পচার কথা ফল আগে না গাদা আগে? কথা কয়
ফল, কিন্তু আল্লাহ ফলগুলাকে টাটকা রেখে দিছে, ওনাকে 100 বছর ঘুম পাড়ায়া দিছে, আর গাধাটাকে মাটির সাথে মিশায়া দিছে। এই ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ গাধা পচাইছেন, ফল টাটকা রাখছেন। তার কারণ কি? ফল যদি পচাইতেন, গাধা যদি জিন্দা রাখতেন, তাহলে বলতে পারতো ফল তো এমনিই পচে। কথা কন না? ফল তো এমনিতেই পচে। এই জন্য ওইটা নিয়ে আর এখানে কি দৃষ্টান্ত আছে? এই জন্য আল্লাহ যেটা এমনিতেই পচে যায় ওটাকে টাটকা রেখা আল্লাহ তার ক্ষমতা বুঝাইছেন, আমি আল্লাহ পারি। চিল্লা এখন আল্লাহু আকবার। আর গাধাটাকে একদম জমিনের সাথে মিশায় দিয়েছে। এরপর আল্লাহ তাআলা বলে, উযাইর তুমি এবার তাকায়া দেখো যে গাধাটা মাটির সাথে মরে পচে গলে হাড্ডিগুলোও মিশে গেছে, আমি এটাকে কেমন করে জিন্দা করি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, উযাইর তাকায়া দেখো যে গাধাটা 100 বছর পূর্বে তোমার পাশের গাছের সাথে বেঁধে রেখেছিলা, গাধাটা এই জায়গায় পচে গলে মাটির সাথে মিশে গেছে। ও উযাইর তাকায় দেখো, পয়গম্বর উযাইর আলাইহিস সালাম যখন গাধার ধ্বংসাবশেষ ওই জায়গার দিকে তাকায় আছে রে, তাকায় দেখে মাটির থেকে গাধার হাড় গুলা জমিনের মধ্যে উঠে গেছে। আল্লাহু আকবার। ওই হাড্ডির মধ্যে গোশত ধরে গেছে। আস্তে আস্তে ওই হাড় গুলার মধ্যে গোশত ধরে 4টা পা হয়ে গেছে। গাধাটা আগে যেমন ছিল মুহূর্তের মধ্যে গাধাটা আগের মতো হইয়া উযাইর আলাইহিস সালামের কাছে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। তো এই দৃষ্টান্তটা দেখায়া আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায় দিলেন, যারা আখিরাতকে অবিশ্বাস করে যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আমরা মরে যাব, এখানেই শেষ, আমাদেরকে পুনরায় জীবিত করে ময়দানে মাশরে দাঁড় করানো হবে না, আখিরাত বলতে কিছু নাই, তাদেরকে আল্লাহ কোরআনে দৃষ্টান্ত রেখে বুঝায় দিলেন, না তোমরা দেখো নাই উযাইর আলাইহিস সালামকে 100 বছর ঘুমায় রাখছি, যেমন ছিল তেমনই ছিল, আর 100 বছর পর্যন্ত ফলগুলোকে আমি টাটকা রেখে দিয়েছি, গাধাটা মাটির সাথে মিশিয়ে দিয়েছি, আবার এই গাধাটাকে 100 বছর পূর্বে প্রথম যেরকম ছিল দ্বিতীয়বার ওই রকম করে সৃষ্টি করে ফেলছি। আল্লাহু আকবার।